4 বছর ছিলেন না জাতীয় দলের আশেপাশে। যখন ফিরলেন তখন নায়কের বেশেই ফিরলেন। মোসাদ্দেক হোসেনের এই কামব্যাকটা তার জন্য যতটা দরকার ছিল তার থেকেও বেশি দরকার ছিল বাংলাদেশের জন্য। 6 অথবা 7 নম্বর পজিশনে শেষ কয়েক সিরিজে কেউই থিতু হতে পারছিলেন না। মোসাদ্দেক ফিরে জায়গাটা নিজের করে নিয়েছেন। স্পিনটা ভালো খেলেন, ইনিংস বিল্ড আপ করতে জানেন। ব্যাটার মোসাদ্দেককে আলাদা করা যায় নানা কারণে। বাংলাদেশের কিছু ঐতিহাসিক জয়ে মোসাদ্দেক অবদান রেখেছেন সামনে থেকে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি বল হাতে দুর্দান্ত একটি স্পেল করেন। মাত্র 13 রানে 3 উইকেট নিয়ে তিনি কিউইদের বড় সংগ্রহে যেতে দেননি। ওই স্পেলই বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখে এবং বাংলাদেশ পৌঁছে যায় সেমিফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 100তম টেস্টের কথা মনে আছে? সেটা ছিল মোসাদ্দেকের অভিষেক টেস্ট। সেই ম্যাচে মোসাদ্দেক ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে 75 রানের এক ধৈর্যশীল ইনিংস খেলেন। চাপের মুহূর্তে তার ব্যাটিং শেষ পর্যন্ত ঐতিহাসিক সে টেস্ট জয়ে সহায়ক হয়। তার সবচেয়ে বড় অবদানের কথা বলাই হয়নি। 2019 সালে আয়ারল্যান্ড ট্রাই সিরিজ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি 27 বলে 52 রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তার সেই ইনিংসে ভর করে বাংলাদেশ প্রথম কোনো মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট জেতে। আন্তর্জাতিক ক্রিকেটে মোসাদ্দেকের অভিষেক 2016 সালে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সে ম্যাচে তিনি 45 বলে 45 রান করেছিলেন। রশিদ খানদের স্পিন সামলে নিজে বল করতে এসে প্রথম বলে পেয়েছিলেন উইকেট। এরপর বেশ কিছু বছর জাতীয় দলের আশেপাশে ছিলেন মোসাদ্দেক। 2019 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তার ব্যাট হেসেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-20তে আফিফের সাথে তিনি দলের ত্রাণকর্তা হয়েছিলেন। একই দলের বিপক্ষে টি-20তে বল হাতে তার ফাইফারও আছে। তবে এরপর সে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। যদিও ঘরোয়া ক্রিকেটে সবসময় দেখা যায় তার ঝলক। লিস্ট এ এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি নিয়মিত রান করেছেন, যা নির্বাচকদের দৃষ্টি এড়ায়নি। এরপরও সুযোগ আসছিল না। অন্য দুই ফরম্যাটে ফর্ম খারাপ হলেও টেস্টে তিনি সেভাবে নিয়মিত সুযোগ পাননি। অথচ ওই ফরম্যাটটা তার জন্য আদর্শ। তার টেম্পারামেন্ট এবং শর্ট সিলেকশন, বিশেষ করে টেস্ট ক্রিকেটের ধৈর্য ও স্থিরতার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তবে দলে পরিবর্তন, কম্বিনেশন সমস্যা এবং কখনো কখনো ম্যাচ পরিস্থিতির কারণে তিনি বারবার একাদশের বাইরে চলে যান। মিডল অর্ডারে স্থায়িত্ব না থাকায় তার সম্ভাব্য রোলও কখনো পরিষ্কার হয়নি। কখনো তাকে ফিনিশারের ভূমিকায়, কখনো আবার অ্যাঙ্করের ভূমিকায় ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট দায়িত্বে দীর্ঘ সময় ধরে রাখা হয়নি। বোলার হিসেবে তাকে ভালোভাবে ইউজ করা যায়নি। মোসাদ্দেক অফ স্পিনার হিসেবে একেবারেই গড়পড়তা নন। তার বল উইকেটে পড়ে স্কিড করে টার্নও আদায় করতে পারেন তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 1000-এর উপরে রান করার পাশাপাশি তিনি 37টা উইকেটও নিতে পেরেছেন। বাংলাদেশের বর্তমান দলের বেশিরভাগ ক্রিকেটার উঠে এসেছেন অনূর্ধ্ব-19 দল থেকে। মোসাদ্দেকও এর ব্যতিক্রম নন। তার শুরুটা হয়েছিল বিকেএসপি থেকে। 2013-14 মৌসুমে ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। তবে অভিষেকটা ছিল একেবারেই যাচ্ছেতাই। 2 ইনিংসেই 0 রানে আউট হন। পরের ম্যাচে বাদ পড়েন দল থেকে। সে বছর গোটা মৌসুমেই আর সুযোগ আসেনি। চমক দেখান অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। ব্যাট হাতে মাত্র 4 ইনিংসে 93.5 গড়ে 187 রান, বল হাতে 6 ম্যাচে 11টি উইকেট নিয়ে প্রমাণ করেন নিজের সামর্থ্য। পরের বছরই ঘুরে যায় তার ভাগ্য। বরিশাল বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নেমে 2টা সেঞ্চুরি করে বসেন, আর দুটোকেই পরিণত করেন ডাবল সেঞ্চুরিতে। তারপর জাতীয় দলে আসা, এরপর লম্বা সময় বাইরে থাকা সেই মোসাদ্দেক আবারও ফিরেছেন নতুন করে, আরও ভালোভাবে।